তো ইতিমধ্যেই আমরা পেজিনেশনের কাজ শেষ করে নিয়েছি। এ পর্যায়ে আমরা সার্চিং এর কাজ করব। তো সেই জন্য প্রথমে কোয়েরি প্যারামিটার হিসেবে সার্চের ভ্যালুটা আমরা নেয়ার চেষ্টা করব। তো চলুন সেই কাজটা করে নেই। ক্যাটেগরি কন্ট্রোলারে চলে আসলাম। এখানে আমরা আরেকটি প্যারামিটার এড করব। তো লক্ষণীয় বিষয় প্যারামিটারটা আপনারা এখানে বা যেকোনো জায়গায় এড করতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। তো আমি এখানে স্ট্রিং হিসেবে প্যারামিটারটা নেব, অবশ্যই এটা নাল হতে পারে। সো ইনিশিয়ালি আমি সার্চের ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি নাল। যদি ইউজার সার্চের ভ্যালু দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা ওভাররাইড করবে এখানে, ওকে। তো এবার আমাদের এই ভ্যালুটা পাস করতে হবে। চলুন সেই কাজটা করি। আমরা সার্চের ভ্যালুটা এখানে পাস করি। তো দেন সার্চ ভ্যালুটা এবার আমাদের রিসিভ করতে হবে, তাই না? তো চলুন সেই কাজটা আমরা করে নিই। গেট অল ক্যাটাগরিজে চলে আসলাম। এখানে সার্চ ভ্যালুটা রিসিভ করব। স্ট্রিং সার্চ ভ্যালু, দ্যাটস অল। তাহলে সার্চ ভ্যালুটা রিসিভ করা হয়ে গেল। এবার আমরা এই সার্চ ভ্যালুটা ইউজ করে আমরা সার্চিং এর কাজটা করব ক্যাটাগরি সার্ভিসে। তো চলুন আমরা ক্যাটাগরি সার্ভিসে চলে যাই। ক্যাটাগরি সার্ভিসে সার্চ ভ্যালুটা ইউজ করা খুবই সহজ। তো চলুন খুবই সহজেই কাজটা করে নিই। উপরের দিকে চলে গেলাম। এখানে আমরা ভ্যালুটা রিসিভ করব। তো সেই জন্য স্ট্রিং সার্চ ভ্যালু সার্চ এন্ড নাও, ওকে। একটা জায়গায় আমাদের এখানে অবশ্যই মেক শিওর করে নিতে হবে। এটা হচ্ছে এখানে নাল হতে পারে, সেটা আমরা মেক শিওর করে নিলাম। কন্ট্রোলারে চলে যাচ্ছি। কন্ট্রোলারে একটা কাজ অবশ্যই এটা ফর্ম কোয়েরি থেকে পাবো। সেইজন্য এখানে আমি কপি করে নিচ্ছি অংশ। এখানে ফর্ম কোয়েরি ব্যবহার করে নিচ্ছি এবং ফর্ম কোয়েরির মাধ্যমে আমরা আসলে মূলত এখানে কি করব, স্ট্রিংটাকে নেব। সো হোপফুলি এতটুকু বুঝতে পেরেছেন আমি যে কাজটা এখানে করতে যাচ্ছি, ওকে। এবার চলুন আমরা এই স্ট্রিং কোয়েরি যেটা সার্চ ভ্যালু সেটাকে ইউজ করে নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছে এটা পসিবলি কি হতে পারে, নাল হতে পারে। তো পসিবলি নাল হলে এখানে কোনো সমস্যা নেই, আমরা নালটাকে অবশ্যই হ্যান্ডেল করব। তো চলুন এখানে গেট অল ক্যাটাগরিজে চলে গেলাম। এখানে আমরা মেক শিওর করে নিচ্ছি যে আমাদের যে সার্ভিসটা রয়েছে, ইন্টারফেসটা, সেটা এই স্ট্রিং নাল ভ্যালুটা সম্পর্কে সে জানে, সেই জন্য আমরা এখানে সেই ব্যবস্থা করে দিতে হবে। স্ট্রিং সার্চ এবং ডিফল্ট ভ্যালু যেটা হচ্ছে নাল, দ্যাটস অল। এটা আমরা এখানে মেক শিওর করে দিলাম। ক্যাটাগরি কন্ট্রোলারে এই মুহূর্তে আর কোনো এরর থাকবে না, ওকে। তো এখানে জাস্ট নালগুলো ভ্যালুগুলো বলে দিতে পারেন, চাইলে ডিফল্ট ভ্যালুগুলো বলে দিতে পারেন, সেটা ইম্পর্টেন্ট না, ওকে। এবার আমরা কন্ট্রোলার থেকে সার্ভিসে চলে যাচ্ছি এবং সার্ভিসে সার্চিং এর কাজটা করে নিই। সার্চিং এর কাজটা যেমনটা বলেছি খুবই সহজ। আমরা এইখানে এই কোয়েরিজ এর পরেই আসলে এখানে সার্চিং এর কাজটা করে নিচ্ছি। চলুন সার্চ বাই নেম অর ডেসক্রিপশন, এই দুইটা দিয়ে আমি সার্চ করতে যাচ্ছি। তো সেই জন্য যে কাজটা করতে হবে, যদি নাল না হয়, আমরা যে ভ্যালুটা নিচ্ছি সার্চের ভ্যালুটা, সেটা যদি নাল অথবা হোয়াইট স্পেস না হয় তাহলে আমরা কোয়েরি করব। সেই জন্য এখানে জাস্ট একটা কন্ডিশন বসিয়ে দিচ্ছি, স্ট্রিং ডট ইজ নাল অর হোয়াইট স্পেস। যদি না হয় আমাদের সার্চ ভ্যালুটা, তাহলে আমরা মূলত এখানে সার্চিং এর কাজটা করব, ওকে। তো সেই ক্ষেত্রে কোয়েরি থেকে লক্ষণীয় বিষয়, কোয়েরি যেটা রয়েছে সেই কোয়েরিতে আমরা একটা কন্ডিশন চেক করব ওয়্যারের মাধ্যমে। প্রত্যেকবার একটি করে ক্যাটাগরি পাবো, সেই ক্যাটাগরি থেকে আমরা নেইমের মাধ্যমে চেক করব যে সে কন্টেইন করে কিনা, কি কন্টেইন করে কিনা, আমরা যে সার্চ ভ্যালুটা দিয়েছি সেটা কন্টেইন করে কিনা, ওকে। তো নেইমের মাধ্যমে চাইলে আমরা এটা করতে পারি এবং চাইলে ডেসক্রিপশনের মাধ্যমেও করতে পারি। তো সেই জন্য এখানে যে কাজটা করব, আমি নেম অর ডেসক্রিপশন এখানে অর ব্যবহার করে নিচ্ছি, ওকে। সো চলুন এবার আমরা যে কাজটা করব এখানে ডেসক্রিপশনের জন্য করব। সো সি ডট ডেসক্রিপশন ডট কন্টেন্টস এবং ফাইনালি সেটাকে কোয়েরির মধ্যে রেখে দিচ্ছি। সো যা যা পাবো সব কিছু খুঁজে নিয়েছে এবং ফাইনালি সেটা অবশ্যই আমাদের পেজিনেশনও তো করতে হবে, তাই না? তাই এখানে কোয়েরির মধ্যে আবার তাকে অ্যাসাইন করে দিয়েছি। তো আশা করি এইখান থেকে এতটুকু কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই এতটুকুই মূলত। এবার আমরা যেটা করব, আমরা চেক করব যেটা কাজ করে কিনা। তো চলুন এখান থেকে আমি আবারও এটাকে রান করে নিচ্ছি, অলওয়েজ রান। এই জায়গায় ফিরে আসবো এবং দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওকে। আমরা টেস্টিং না করে বলতে পারবো না যে আসলে সবকিছু ঠিকঠাক। তো এবার যদি আমি গেটে চলে আসি, এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছি, ট্রাই আউট। বাই ডিফল্ট যদি আমরা এক্সিকিউট করি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, বাট আমরা যদি ইলেকট্রনিক্স ক্যাটাগরি শুধু খুঁজতে চাই নেম দ্বারা, চলুন সেই কাজটা করি। এখানে আমরা ইলেকট্রনিক্স দিচ্ছি, এক্সিকিউট করার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনিক্সটা রিটার্ন করে দিচ্ছে। কিন্তু যদি আমরা এখানে স্মল লেটার দিয়ে শুরু করি, ইলেকট্রনিক্স এক্সিকিউট করার চেষ্টা করি, সেক্ষেত্রে কোনো কিছু রিটার্ন হচ্ছে না। তো চাইলে আমরা এখানে এই যে আপার কেস লোয়ার কেস এটাকেও আমরা চাইলে হ্যান্ডেল করতে পারি। হ্যান্ডেলের জন্য আমরা দুইটি অ্যাপ্রোচ এখানে ফলো করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, সার্চের যে স্ট্রিংটা রয়েছে সেটাকে আমরা লোয়ারে কনভার্ট করে নিতে পারি টু লোয়ার
অ্যান্ড দেন আমরা এখানে যখন ম্যাচ করব সেটাকেও আমরা লোয়ারে কনভার্ট করে নিতে পারি। ক্যাটাগরি থেকে যে নেমটা আসবে সেটাকে প্রথমে আমরা লোয়ারে কনভার্ট করে নিচ্ছি টু লোয়ার, অ্যান্ড দেন এক্স্যাক্টলি সেম কাজ ডেসক্রিপশনের বেলায় করবো, অর্থাৎ প্রত্যেকটাকেই লোয়ারে নিয়ে আসছি প্রথমে, অ্যান্ড লোয়ার নিয়ে আসার পরে আসলে এখানে কম্প্যারিজনটা করে নিচ্ছি। ওকে, এই মেথডটি কাজ করছে কিনা সেই জন্য সোয়াগারের ডকুমেন্টেশনে চলে আসলাম, এইখানে গেট মেথডে চলে আসবো এবং এখানে ট্রাই ইট আউটে আমি সার্চ করব ইলেকট্রনিক্স স্মল কেস, এবার ট্রাই করব, এক্সিকিউট করছে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু পারফেক্টলি কাজ করছে। বাট এই মেথড এফিশিয়েন্ট না লার্জার ডেটা সেটের জন্য, কারণ এখানে কি হচ্ছে প্রত্যেকবার সেই প্রত্যেকটি ডেটাকে অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরি নেমকে ডেটাবেস থেকে নিয়ে এসে এখানে লোয়ার কেসে কনভার্ট করছে, যেটা কিনা আসলে এফিশিয়েন্ট না। সো বেস্ট পারফরমেন্সের জন্য এবং স্কেলাবিলিটির জন্য আমরা যে কাজটা করব, এন্টিটি ফ্রেমওয়ার্কের যে ফাংশন রয়েছে সেই ফাংশন থেকে লাইক ব্যবহার করব, যেটা কিনা কেস ইনসেনসিটিভ সার্চের জন্য ব্যবহার করা হয়। তো সেই কাজটা আমরা কেন করব, কারণ সেটা ডেটাবেজে সে ডিরেক্টলি ফিল্টারিং অপারেশনে কাজটা করতে পারে। তো এখানে আমি যে কাজটা করব, সার্চ টু লোয়ার, এটা আমি এই মুহূর্তে এখান থেকে জাস্ট কপি করে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে এটা আমি বোঝাতে পারি যে আসলে কেন এটা এফিশিয়েন্ট না। তো চলুন কন্টিনিউ করি। আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, কনভার্টের যেই পার্টটা সেটা সরিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন এবার যে কাজটা করব, এইখানে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের যে ফাংশন সেটা ব্যবহার করব। তো এক্স্যাক্টলি এইখান থেকে আমি কপি পেস্ট করে নিচের দিকে রেখে দিচ্ছি এবং এইখানে এটাকে কমেন্ট করে দিই। এবার চলুন এখানে ফোকাস করি আমরা এই ওয়্যারের মধ্যে প্রত্যেকবার একটি করে ক্যাটাগরি পাচ্ছি, তাই না? সেই ক্যাটাগরি নিয়ে কিছু একটা করতে যাচ্ছে এবং কি করতে যাচ্ছি সেটা এবার এখানে আমরা ডিফাইন করে দিই। তো এন্টিটি ফ্রেমওয়ার্কের যে ফাংশনটা রয়েছে ইএফ, লক্ষ্য রাখবেন এখানে ইএফ ব্যবহার করছি। ইএফ এর মধ্যে অনেকগুলো ফাংশনস রয়েছে, তো আমরা ফাংশনস ব্যবহার করব এবং যে ফাংশনসটা ব্যবহার করব সেটা হচ্ছে লাইক ফাংশন। তো এই লাইক ফাংশনের মাধ্যমে আমরা সার্চিংয়ের কাজটা করতে পারবো এবং কাকে নিয়ে এখানে সার্চিংয়ের কাজ করব, সি ডট নেম, প্রথমে সি ডট নেম অর্থাৎ ক্যাটাগরির নেমে আমরা একটা সার্চিংয়ের কাজ করব। এখান থেকে লোয়ার এবার সরিয়ে নিতে পারি, লোয়ারের আর কোনো প্রয়োজন নেই এবং এইখান থেকে এটাও সরিয়ে নিচ্ছি, এতটুকু ডট কন্টেইন সার্চ এটাও সরিয়ে নিচ্ছি। ওকে, তো সি ডট নেম এটা কার সাথে ম্যাচ হবে সেটা এখানে বলে দেব, সেই জন্য আমাদের ডলার সিম্বল ব্যবহার করতে হবে এবং এইখানে ডবল কোটেশনের মধ্যে আমরা কি করব, সার্চের ভ্যালুটা বসিয়ে দেব এইখানে। সো সার্চের ভ্যালু দিয়ে আমরা সার্চিং করব, বাট এটা সার্চ যখন করব তখন অবশ্যই এইখানে আমাদের যে কাজটা করতে হবে, পার্সেন্টেজ অ্যাড করে দিতে হবে, শুরুর দিকে পার্সেন্টেজ এবং শেষের দিকে এই পার্সেন্টেজটা অ্যাড করে দিতে হবে। তো এই পার্সেন্টেজের উপর বেস করেই কী করবে সে, এখানে একটা কোয়েরি পাস করছি আমরা, লাইক কী করে কোয়েরি করতে পারবে ইন কেস সেন্সিটিভের মাধ্যমে। ওকে, সো হোপফুলি যেটা আমি এখানে বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কন্টিনিউ করি, দেখি এখানে আর কী কী করা যায়। এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কাজ আমাদের করতে হবে। তো এখানে বলছে সার্চ ডাজ নট এক্সিস্ট, অফকোর্স আমার এখানে টাইপ রয়েছে, টাইপও, সো এখানে ফিক্স করে নিলাম। সো সিমিলার টাইপ অফ কাজ আমার ডেসক্রিপশনের জন্য করতে হবে, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, জাস্ট এতটুকু অংশ কপি করে নিচ্ছি এবং এই অংশটা এখানে বসিয়ে দিচ্ছি। চলুন সে কাজটা করি। এন্টিটি ফ্রেমওয়ার্ক ফাংশন লাইক এবং সি ডট ডেসক্রিপশনের জন্য সার্চের ভ্যালুটা ইউজ করব এবং এটা আরও এফিশিয়েন্ট। ওকে, কারণ এটা ডিরেক্টলি গিয়ে ডেটাবেজে সে কোয়েরি করবে ইন কেস সেন্সিটিভের জন্য। আগে যেটা করতে হয়েছে এখানে লোয়ার কেসে কনভার্ট করে দেন আমরা প্রত্যেকবার চেক করেছি। ওকে, আমরা টেস্ট করে নিই, আমরা চলে যাচ্ছি আবারও এপিআই ডকুমেন্টেশনে, এখানে চলে আসলাম গেট রিকোয়েস্টের মাধ্যমে প্রথমে সবগুলোকে খুঁজে নিচ্ছি, ট্রাই ইট আউট, এক্সিকিউট, এবং দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জিনিস রয়েছে। তো ধরা যাক আমরা শুরুতেই এখানে যেটা করতে পারি, হোম লিখে সার্চ দিতে পারি, দেখি হোম লিখে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তো উপরের দিকে চলে যাচ্ছি একেবারে যেখানে আমরা সার্চের ভ্যালু বসাতে পারবো, এখানে সার্চের ভ্যালু বসাচ্ছি, এক্সিকিউট করলাম এবং দেখতে পাচ্ছি এখানে হোম কিন্তু রিটার্ন করতেছে ক্যাপিটাল দিয়ে। যদি স্মল দিয়ে আমরা রিটার্ন করার চেষ্টা করি, এক্সিকিউট করার চেষ্টা করি, স্টিল দেখতে পাচ্ছি এখানে কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো এবার যদি আমি ক্যাপিটাল স্ট্রিং লিখে সার্চ দিই, এক্সিকিউট করার চেষ্টা করি, নিচের দিকে চলে আসলাম, এখানে কোনো স্ট্রিংয়ের জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। আবার যদি স্মল লেটার এখানে আমরা দিয়ে থাকি, স্ট্রিং এক্সিকিউট করার চেষ্টা করি, সেক্ষেত্রে স্মল স্ট্রিংয়ের জন্য কিন্তু দেখাচ্ছে, বাট ক্যাপিটাল স্ট্রিংয়ের জন্য কেন এখানে দেখাচ্ছে না? খুব সহজেই সমাধান করতে পারি, যেহেতু আমরা পোস্টগ্রেসকিউএল ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানে আমরা যে কাজটা করব, আই লাইক যে ইন্টারফেসটা রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আই লাইক পোস্টগ্রেসকিউএল সাপোর্ট করে
তো চলুন আবারও আমরা এখানে চেক করে নেব ট্রাই ইট আউট, এবং এবার আমরা সার্চ করবো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ স্ট্রিং দিয়ে, এবং দেখতে চাইবো যে সে কোনো ডেটা রিটার্ন করে কিনা। এক্সিকিউট করছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টলি ডেটা রিটার্ন করছে। তো এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা এখানে এই জিনিসটাকে রিপিট করতেছি কয়েকবার, তাই না? তাহলে তাকে চাইলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারতাম। তো চলুন সেই কাজটা করি। আমি এখানে চলে আসলাম উপরের দিকে, এখানে একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি ফরম্যাটেড সার্চ, এবং এইখানে সেই ভ্যালুটা আমরা পেস্ট করে দেব অবশ্যই। সো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, এবং লক্ষণীয় বিষয় এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, ট্রিমের কাজ করতে পারি, কারণ সার্চের সময় অনেক সময় অনেকেই হয়তো বা এক্সট্রা স্পেস দিয়ে দিতে পারে কিওয়ার্ডটার শুরুতে বা শেষের দিকে, সেই ক্ষেত্রে এখানে ট্রিমিং করে নেওয়াটা বেটার অপশন। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা অবশ্যই এটা কনস্ট ইউজ করবো না, দুঃখিত, এখানে আমরা বার ইউজ করবো, দ্যাটস অল। এবার আমরা যে কাজটা করতে পারি, এতটুকু অংশের পরিবর্তে ফরম্যাটেড সার্চ এটা ব্যবহার করতে পারি, অ্যান্ড এক্স্যাক্টলি সেম কাজ এখানেও করতে পারি। এতটুকু অংশের পরিবর্তে আমরা ফরম্যাটেড সার্চ ব্যবহার করতে পারি। ওকে, সো হোপফুলি এখানে যে কাজটা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারাও অবশ্যই সার্চিংয়ের কাজটা কমপ্লিট করতে পেরেছেন।